আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো কেমন লাগছে হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমাকে জানিও, কারণ বৃষ্টি মানেই হচ্ছে একটা রোম্যান্টিক ভাব তো থাকেই সবসময়ের জন্য। আর এই রোম্যান্টিক ভাবের মধ্যে যদি একটুখানি মুচমুচে একটু পকোড়া হয় তাহলে তো খুব ভালো হয়। তবে আজকে আমি পকোড়া করবো না, আমার কুট্টি ননদ ভালোবাসেন হলো, উনি আজকে আসবেন, তো তার পছন্দ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। তো আমি ভাবলাম যে আজকে ফ্রেঞ্চ ফ্রাইজের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। পুরো ক্যাফের মতন হয়, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে। তো চলো ফার্স্টে রেসিপিটা দেখে নাও যে কীভাবে বানাচ্ছি। তো দেখো, ফার্স্টে আমি আলুগুলোকে না ফ্রেঞ্চ ফ্রাইজের মতন কেটে নিয়েছি। একটু লম্বাটে ধরনের আলু নেওয়ার চেষ্টা করবে, এতে না কাটিংগুলো খুব ভালো বোঝা যায়। এর থেকে একটু সরুও করতে পারো বা এর থেকে একটু মোটাও করতে পারো, তবে আমার মনে হয় যে এরকম বা একটু থেকে একটু সরু করলে বেশি বেটার হয়। তো আমি এটাকে খুব ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব। তোমরা চাইলে গ্যাসেও করে নিতে পারো, আমি মাইক্রোওভেনে করছি। মাইক্রোওভেনে এখানে 7 মিনিটের মতন দিয়েছিলাম আমি, তবে তোমরা যদি গ্যাসে করো ওরকমই আর কি, 5 থেকে 7 মিনিটের মতন তোমরা একটু বুঝে করবে আর কি। পুরো মানে 50%-এর মতন আর কি সেদ্ধ করবে, 50% কি 60%-এর মতন, মানে একদম যাতে সেদ্ধ না হয়ে যায়। তো আমি 7 মিনিট এখানে দিয়ে দিলাম। তো জল একদম গরম জল ভালো করে একদম ছেঁকে নিয়ে এর মধ্যে কিন্তু একদম চিল ঠান্ডা জল দিতে হবে, ঠিক আছে? চাইলে এই ঠান্ডা জলের মধ্যে তোমরা কিছু বরফ কুচিও দিয়ে দিতে পারো, তাহলে তো আরও ভালো হয়। তো আমি একদম শুধু ঠান্ডা জলই দিয়েছি, একটু বেশি করে ঠান্ডা জল দিয়েছি। এবার এর মধ্যে একটু ভিনিগার দেবো। ভিনিগারটা তোমরা যে যেরকম পছন্দ করো, কারণ একটুখানি টক ভাব আসে আর আমার খুব খেতে সেটা ভালো লাগে। না চাইলে তোমরা স্কিপও করে যেতে পারো, তবে দিলে ভালো হয়। অল্প হলেও দেওয়ার চেষ্টা করবে, না থাকলে লেবুর রস দেবে, কোনো অসুবিধে নেই। তো এটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ভিজিয়ে আমি ওই 15 থেকে 20 মিনিটের মতন আমি রেখে দেবো। তারপর দেখো একদম কিন্তু ভালো করে জলটাকে অনেকক্ষণ মানে একদম ছেঁকে নিয়েছি। এবার একদম শুকনো একটা প্লেটের মধ্যে বা কাপড়ের মধ্যে, যেটাই তোমাদের সুবিধা হয়, একদম দিয়ে দেবো ওগুলোকে ছড়িয়ে। আর ফ্যানের তলায় পুরো 30 মিনিটের মতন শুকিয়ে নেব। যতক্ষণ না ভালো মতন শুকিয়ে গেছে, ওপর দিয়ে একটু টিস্যু দিয়ে একটু জলটা একটুখানি মুছে নেবে। এবার দেখো একদম প্লেন সিম্পল কর্নফ্লাওয়ার দিয়ে একদম জাস্ট কোট করে নেব, ঠিক আছে? কর্নফ্লাওয়ারগুলো ভালো করে একদম মাখিয়ে নেব। তারপর একদম গরম তেলের মধ্যে আমি এখানে অল্প তেলই ব্যবহার করেছি, অল্প অল্প করে ভেজেছি। তোমরা চাইলে বেশি যদি একসাথে ভাজতে চাও তাহলে একটু বেশি তেল দিয়ে ভাজবে। তবে ভালো করে আমি না বেশি করে না আমি একদম মানে ফ্রিজে আমি স্টোর করে রাখি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সেটা আমি। তো একদম গোল্ডেন করে জাস্ট হালকা করে ভাজতে হবে, পুরো কিন্তু ফ্রাই করব না, কারণ যখন খাবো তখন আবার আরেকবার করে আমি এটা ফ্রাই করে নেব। দেখো ফ্রিজে না আমি এইভাবে এই টিপটপ প্লাস্টিকের ব্যাগগুলোর মধ্যে করে না আমি এটা মানে স্টোর করে রেখে দিই ডিপ ফ্রিজে। যখন খেতে ইচ্ছা করে মানে বের করে তেলের মধ্যে ফ্রাই করে খেয়ে নিই। তো এরকম হালকা গোল্ডেন হলেই কিন্তু নামিয়ে নেবে। তো রেসিপিটা তো দেখলে, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। বাড়িতে যদি আমার এই কুট্টি ননদের মতন ছোট্ট তোমাদের কাছেও ওরকম পুতুল থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে তাদেরকে খাওয়াবে, ঠিক আছে? আর আমি বাচ্চাদের কথা কি বলি, আমি তো নিজেই ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে ভালোবাসি, তো তোমরাও খাবে, ঠিক আছে? আজকের মতো টাটা, বাট নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা।